Hey everyone, welcome back to my channel. Welcome to a new video. Hope you all are doing well. তো আজকে আমি তোমাদের সাথে একটা কুকিং রেসিপি শেয়ার করতে এসেছি। অ্যান্ড তোমরা এতক্ষণে টাইটেলটা দেখে পড়ে বুঝেই গেছো যে কী রেসিপি শেয়ার করব। বর্ষাকাল মানে ইলিশ, আর বর্ষাকালে আমরা বাঙালিরা বেশিরভাগটা ইলিশই খেয়ে থাকি। তো সেই জন্য ভাবছিলাম কী রেসিপি শেয়ার করা যায়, একটা খুব ইজি রেসিপি। তো ভাবলাম মালাই ইলিশ শেয়ার করবো তোমাদের সাথে। এটা খুব একটা ইজি রেসিপি অ্যান্ড খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বেশি বক বক না করে, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে স্টার্ট করি। আর তোমরা দেখে নাও মালাই ইলিশের জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগে। তো মালাই ইলিশের জন্য যে উপকরণগুলো লাগবে, সবার প্রথমে মালাই বাটা। এখানে আছে সর্ষে বাটা, আমি সাদা সর্ষে বাটা ব্যবহার করছি। এটা হলো কাজু বাটা, এটা হলো পোস্ত বাটা, টক দই, কাঁচা লঙ্কা চেরা, তোমরা প্রয়োজনে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো। আর মাছটাকে আমি নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, তেল দিয়ে ম্যারিনেট করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। চলো একে একে সবগুলো দিতে থাকি। প্রথমে আমি মালাইটা দেবো। সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। তো সর্ষে বাটাটা পুরো দিয়ে দিলাম। এবার আমি কাজু বাটা দেবো। পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। টক দই 2 চামচ মতো দিও, বড় চামচের। এবার ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে। তো এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আর আমি আরেকটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। আর আমি নুনটা এখন দেবো না, কারণ নুনটা আমি মাছটা যখন নুন হলুদ দিয়েছিলাম তখনই বেশ অনেকটাই নুন দিয়েছি আন্দাজ করে। তো তোমরা যে যার স্বাদ অনুযায়ী নুনটা দেবে। এটাকে এবার আমি 30 মিনিট মতো রেস্টে রাখবো। 5 ঘন্টা হয়ে গেছে। কড়াইতে এবার আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তো কড়াইতে এবার আমি মাছটা দিয়ে দিয়েছি। এবার একটু হালকা নাড়াচাড়া করে নেবো মাছটাকে। আর তোমাদেরকে আমি একটা কথা বলতে ভুলেই গেছিলাম, নারকেলের ওই মালাইটাকে আমি দুধ দিয়ে পেস্ট করেছিলাম। আমি জল দিয়ে পেস্ট করিনি, জল দিয়ে পেস্ট করলে স্বাদটা একটু নষ্ট হয়ে যায়, যার জন্য আমি দুধ দিয়ে পেস্ট করেছিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। মাছটাকে এবার আমি হালকা আঁচে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। মাছটা হয়েই এসেছে, দেখতেই পাচ্ছো। আমার মালাই ইলিশ রেডি হয়ে গেছে। এবার এটাকে তোমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারো। If you
like this video, don't forget to like, share and subscribe to my channel, and make sure hit the bell button also to never miss an update. I'll be catching you in the next video soon. Till then, stay happy, stay kind and stay positive.